গুড ইভিনিং ডে ট্রেডার্স। বিগত কিছুদিন ধরে আমরা কপি ট্রেডিং করার একটা সুন্দর চেষ্টা করছিলাম, কিছুটা সাকসেসফুল। একটা কোম্পানি চালাতে একটু ডিফিকাল্ট হয়। আমি অনেক ট্রেড করেছি, সেই ট্রেডগুলো প্রফিটও যায়, কিন্তু কিছু কিছু ইস্যু চলে আসে। তো ইস্যুগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য ভিডিওটা বানাচ্ছি। আর এটা নয় ইস্যুর কোনো প্রবলেমের সলিউশন হয় না, এটা নয়। 8 বছর ধরে প্রবলেমের শর্ট আউট করে করে বড় হয়েছে। তো প্রথম কথা, যে সস্তায় সুন্দরভাবে করার মতন পরিস্থিতিও দরকার। তো এটা চেষ্টা করছি, সব কিছুরই চেষ্টা করছি। তো এইবার কথা হচ্ছে, আমি কিছু পয়েন্টে আসি। শুরুর 18 তারিখ থেকে আমি কোয়ান্টিটি বেশি নেওয়ার চেষ্টা করেছিলাম, কিছু প্রফিট গেছে, বেশ ভালোই প্রফিট গেছিলো। আমি নিজেও মুগ্ধ ছিলাম যে এত ডিফিকাল্টিসটাকে ওভারটেক করে একটা সুন্দর একটা মুভমেন্ট, সুন্দরভাবে ট্রেড করার পরিস্থিতি হয়েছিল। তো তারপর ধীরে ধীরে আরও কোয়ান্টিটি ইনক্রিজ করি। তো শুরুতে আমাদেরকে এটাও চেক করা দরকার, নতুন যখন কোনো একটা সিস্টেম চালু হয় বা কোনো সফটওয়্যার, তাতে বিভিন্ন রকম ল্যাগ বা কোনো কিছু ইস্যু থাকে, সেটা থাকে কিনা সেটাও চেক করা দরকার। হুট করে ট্রেড নেওয়াটা ডিফিকাল্ট। এটা ট্রাস্টেবলও চাই, ভরসা চাই। ভরসাকারী মানুষের মধ্যে না, সফটওয়্যারের মধ্যেও চাই যে যেই ব্যক্তি তৈরি করেছে তার উপরে সে কতটুকু আমার জন্য করেছে। তো এইবার কথা হচ্ছে, ট্রাস্ট লেভেল যথেষ্ট ছিল। এই উইকে, এটা জুন মাসের ফার্স্ট উইক, সোমবার দিন ব্রোকিং হাউসের যে এপিআই, সেটার অসুবিধা ছিল, ট্রেড হয়নি। তো ফ্লো যখন একবার খারাপ হয়ে যায়, তখন একটু প্রবলেম বসে যায়, যেটা তো প্রফিটটা করতে পারলাম না, তখন একটু চাপে পড়ে যায়। এই চাপটা আমি জানি, এটা খুব ডিফিকাল্ট। একটা ফ্লো যদি নষ্ট হয়ে যায়, সোমবার দিন এই ফ্লোটা আমার নষ্ট হয়ে গেছে, যে ট্রেডগুলো হাতে এসেও মিস হয়ে গেছে। এবং সেই দিন এমনকি এটা ট্রেডারের, প্রত্যেকটা ট্রেডারের হয়তো কপাল থাকে যে যেদিন হচ্ছে সেদিন খুব ভালো, মানে মিস হয়ে গেলে পর অনেক ভালো ভালো ট্রেড মিস হয়ে যায়। তো এইবার যেটা পয়েন্ট, যে প্রবলেম কি হচ্ছে, সেই প্রবলেমের শর্ট আউট কি আছে আমি আপনাদেরকে একটু শেয়ার করে দিই। প্রবলেম হচ্ছে যে এর আগে যাদেরকে তৈরি করেছিলাম, যাদের সঙ্গে হচ্ছিল, তারা বিভিন্ন রকম কারণের জন্য, নিজেদের পার্সোনাল কিছু কারণের জন্য, বা বলতে পারেন একটু কম, যেহেতু আমি ফ্রিতেই জিনিসটাকে চালানোর চেষ্টা করছিলাম, তো কম ইসের জন্য তারা চলে গেছে। ঠিক আছে, তো তাদের চিন্তাভাবনা আলাদা, আমার চিন্তাভাবনা আলাদা। তো চিন্তাভাবনা হয়তো সবার চিন্তাভাবনার মাঝখানে চিন্তাভাবনা নিয়ে আসতে হবে। আমি আমার চিন্তাভাবনা নিয়ে থাকতে পারবো না, যে কারোর কাছ থেকে টাকা না নিয়ে করে দেওয়া, আবার ওদের চিন্তাভাবনা অনেকগুলো টাকা নেওয়া। তো এটা না করে একটা মিডিল পয়েন্টে এসে আমাদেরকে সেটা শর্ট আউট করতে হবে। তো সেটা শর্ট আউটটা আমি অলরেডি করেছি, কিন্তু আবার সেই একটা জিনিস ভেঙে গেলে পরে সেটা তৈরি করতে সময় লাগে। তো এটাই প্রবলেম হয়ে গেছে কোম্পানিগুলোর, যে কোনো একটা কোম্পানির এরকম একটা পরিস্থিতি হয়। তাছাড়া যেটা ব্যাপার, এবার যেটা হচ্ছিল, যে অ্যাকচুয়ালি অপশন ট্রেডিং করাটা অনিবার্য আমার জন্য। না করলে পরে আজ আপনাদের যে ফ্রিতে সার্ভিস দেওয়ার একটা প্ল্যান করেছি, সেটা হচ্ছিল না। আর সবার সেরকম সাফিসিয়েন্ট ক্যাপিটালও নেই যাতে একটা রিস্ক নেওয়া যেতে পারে। ঠিক আছে, তো সবাই ছোট ছোট ক্যাপিটাল দিয়েই করে। তো এটা কিন্তু ম্যাটার করে। বেশি ক্যাপিটাল থাকলে পরে সেই হিসাবে করা যায়, মানে তখন একটা ভয় কম কাজ করে, যে এটা আছে, এটা এইভাবে করি। বা ধরুন ফান্ড যখন বেশি থাকবে, এটা হেজ করে সেলিং করেও একটা ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু ফান্ড যখন সবার কম থাকে, একজন দুজনের কথা বলছি না, একজন দুজনের ফান্ড তো অনেকেরই আছে, কিন্তু যখন ওভারঅল আমি এটা গ্রুপের কথা বলি, তো ইন ফিউচার আমাদের সেই সিস্টেম চেঞ্জ হবেই, চেষ্টা তো করছি। এই আজকে যেটা তৈরি হচ্ছে, সেটা 3 বছরের চেষ্টার পরে তৈরি করা, তারও ভালো করার চেষ্টা তো চলছেই। সেটা হয়ে যাবে, আমি ভালো করে জানি। ওই সময়ও অনেকে ছিল, অনেকে ছিল না, বা অনেক কিছু প্রবলেম হচ্ছিল, আস্তে ধীরে সেই প্রবলেম শর্ট আউট করে এগিয়ে এসেছি। এবার প্রবলেম হচ্ছে, কিছু ট্রেড যখন আমি করি, স্ক্রিনের সামনে তো বসে থাকলে দেখতে হয় প্রাইসটা। আমরা মুভমেন্টাম, ইন্ট্রাডে ট্রেডিং মুভমেন্টাম ট্রেডিংয়ের মধ্যেই হবে। মুভমেন্ট যদি সঠিক না হয়, না ধরা যায় জায়গা মতন, তাহলে পরে লসের সম্ভাবনাটা বেশি থাকে। তো এইবার যেটা হয়ে থাকে নর্মালি, যে মুভমেন্টাম স্টকের মধ্যে ক্যাপচার করার চেষ্টা করি, তার মধ্যে যার স্টক বেটাটা হাই, ভোলাটিলিটি বেশি, তারা ফট করেই মুভমেন্ট করে।
তো এর মধ্যে যেমন জিল রয়েছে, জিলের মোমেন্টাম বেশ অনেকটা। তো আজ যেমন জিলের আমি যদি দেখে বলি, জিল এবিসি ক্যাপিটাল নিয়ে বলি। এবিসি ক্যাপিটাল আপনাদের ওখানে ট্রেড হয়েছে, এবিসি ক্যাপিটাল পরে হয়তো বা আপনাদের পোর্টফোলিওতে লসে গেছিলো। আজকে 3টা ট্রেড করেছিলাম, 3টা ট্রেডে একটা 200 কোয়ান্টিটি, একটায় 200, আরেকটায় 200 কোয়ান্টিটি, না 150 করে কোয়ান্টিটি, আরেকটার মধ্যে হচ্ছিল 300 কোয়ান্টিটি। প্রত্যেকটার মধ্যে অ্যাপ্রক্সলি 70 পয়সা 80 পয়সা সাফিসিয়েন্ট। 100 টাকার স্টকে একটা মোমেন্টাম ক্যাপচার করা যায়। প্রত্যেকবার কোথাও না কোথাও একটু ডিলে হয়ে যাচ্ছে। 60 পয়সা 70 পয়সা প্রফিট করতে যাব, তো সেখানে 30 পয়সা একটু মিস হয়ে যাচ্ছে। এটা কারণ আমি একাই করছি, এটা একটা প্রবলেম। তো এই প্রবলেমে শর্ট আউট রয়েছে, ডোন্ট ওয়ারি, আমি শর্ট আউট করে বলছি। তো এটা একটা ইস্যু চলে আসছে। আর সঙ্গে যেটা আসছে সেটা হলো যে, প্রথম কথা এটাই সব থেকে বড় প্রবলেম আমার। আমি যেটা অ্যানালাইসিস করে দেখলাম, আগের এটা এরকম ছিল না। সবাই আমার যে যাদেরকে তৈরি করেছিলাম তাদের থেকেও অর্ডার এক্সিকিউট হতে তারা প্রায় পারদর্শী হয়ে গেছিল, সুন্দর। আর অ্যাকচুয়ালি আমি পারদর্শী বলতে ডিলার চাই। ডিলার মিনস হচ্ছে যারা খালি তারা অ্যানালাইসিস করতে জানে না, মাথা তারা লাগাবে না, বাইসেল, অনলি বাইসেল। তো এতে হয় কি, বিজনেস খুব ভালো হয়। তো মানে আগে কি হতো, কল অ্যান্ড ট্রেড হতো, ফোন করে দিলাম এটা আমাদের ট্রেড লাগান, ওই জায়গার মধ্যে ট্রেড লাগাবে, স্টপ লস টার্গেট সুন্দর ওরা লাগিয়ে দিবে, দ্যাটস কল ডিলার। তো এদের অতটা পিছিয়ে থাকে না। যারা অ্যানালাইসিস করে তারা কিন্তু ট্রেড করতে পারবে না। যারা অ্যানালাইসিস করলে পরে এমটিএম প্রফিট কি কোথায় ওটা দেখা সম্ভব না, তাদেরকে দেখতে হবে যে ক্যান্ডেল প্যাটার্ন কোথায়, চার্ট কি তৈরি করছে, কি প্রাইস মুভমেন্ট করছে, বা কোথায় বায়ার জোন, অর্ডার বুক, অর্ডার ব্লক, এইসব জিনিস কোথায় রয়েছে, এটা দেখতে হয় মার্কেটে। প্রত্যেক মিলি সেকেন্ডে চেঞ্জ হয়ে যায়। তো এইসব জিনিস আমি বলার জন্য ভিডিওটা বানাচ্ছি না, ভিডিওটা আমি এর জন্য বানাচ্ছি, প্রবলেম কি, প্রবলেমের শর্ট আউটটা কী হয়েছে, তারপর আমি একটা জিমিটে আপনাদের সঙ্গে আলোচনাও করবো এই নিয়ে। তো এখন যেটা আমি ভেবে রেখেছি যে শর্ট আউট করার জন্য, যেটা আপনাদেরকে আগেও বলেছিলাম যে নিফটিতে আমরা একটা দুটো ট্রেড, সপ্তাহে 2 থেকে 3টে ট্রেড করবো, বা কোনো দিন 4টে ট্রেডও করবো। তো আপনারাও দেখেছেন গ্রুপের মধ্যে আমি ট্রেড দিয়েছি, করেছি ট্রেডগুলো। ইসেতে ট্রেডটা করিনি, কি বলে, সফটওয়্যারের মাধ্যমে করা হয়নি বটেই, তবে নর্মালি আমরা করেছি। এখন এটার মধ্যেই আমাদেরকে একটু ফোকাস করতে হবে। তো অপশনে যারা একটু ভয় পাচ্ছেন, তারা আপাতত একটু নয়তো স্টপ রাখতে পারেন, আমি এটা বলছি না, কিন্তু তাদের হচ্ছিল অপশনটাকে বন্ধ করে দিয়ে ট্রেডগুলো করা যেতে পারে। আর আর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে, যদি ইকুইটি ক্যাশের মধ্যে এখন যাদেরকে শেখানো হয়েছে, তারাও তো ভয় পায়, ফট করে তো করতে পারবে না। তো তাদের 1-2 কোয়ান্টিটিতে আমি করতে বলেছি, তারা একটু প্র্যাকটিস করে নিক। আর এটার জন্য আপনাদেরও সাহায্য দরকার, কারণ ওটা সাহায্য না পেলে আমাদের একটা ইস্যু চলে আসবে। তো এটা বলবো যে আপনাদেরও সাহায্য আমাদের দরকার, কারণ রিলেশন বিল্ড তখনই হবে যখন দুই তরফ থেকেই একটা সামঞ্জস্যতা নিয়ে আসতে পারবো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে। আর এমন নয় যে ট্রেড করতে পারি না, অ্যানালাইসিস করতে জানি না, এটুকু তো ফুল কনফিডেন্স, এবং জানি, বুঝি, করতেও জানি, সব কিছুই ঠিক আছে। ইভেন সিস্টেম বানাতে গিয়ে আমিও কয়েক মাস ধরে নিজেও খুব একটা নিজের সেলফ ট্রেডিং যেটা হচ্ছে না, কারণ আমি এই সিস্টেমকে ভালো করে তৈরি করবই। আর সবারকে স্টক মার্কেটের একটা পজিটিভ জিনিস আমি নিশ্চয়ই দেখাবো। তবে ইস্যু ওটাই যে দেখুন, ক্যাপিটালটা মেটার করে, ক্যাপিটালের মধ্যে ভয়ও লাগে যে ফট করে করলে পরে একটা ইকুইটি ক্যাশে ধরুন 1000-2000 কোয়ান্টিটি করলে পরে কিছুটা পাওয়া যায়। তো ক্যাপিটাল কম থাকলে পরেও একটা ইস্যু থাকে। আমি এটা বলছি না যে যার যেমন থাকবে সেরকমই হবো। তো 30,000 ক্যাপিটালে সবাই 100-200 টাকা এরকম কিছু প্রফিট দেখছে না এখন, এটা একটা ইস্যু আমি জানি। আমাকে ইসে করার দরকার নেই। প্রবলেম হচ্ছিল ওখানেই যে টার্গেট তো যাচ্ছে। কালকে যেমন আমরা করেছিলাম, সম্ভবত কালকে করলাম কেনারা ব্যাংক, সুন্দর টার্গেটেই গেছে, সেখানে প্রফিটও বুক করেছি। তারপর হয়তো দেখি আমাদের ডেবিট 600, ক্রেডিট 575, আচ্ছা 15 ডেজ। আমাদের কালকে 4 তারিখ,
4 তারিখে আমাদের ইকুইটি ক্যাশের মধ্যে, হ্যাঁ ইকুইটি ক্যাশের মধ্যে আমরা সেইভাবে কোনো কিছু করতে পারিনি, কিন্তু আমাদের লস হয়েছে প্রায়, যদি আমি 21 তারিখ থেকে বলি, আমাদের লসের 1 দিন 2 দিন 3 দিন, 3 দিন ইকুইটি শেয়ারে লস হয়েছে। লসের পেছনে কিছু কারণ ছিল, এমন নয় যে বিনা কারণে লস হয়েছে। 3 দিন আমাদের লস হয়েছে। আমি এটা আপনাদেরকে বলতে পারি যে এমন কিছু হয়নি। আবার আপনারা দেখতে পাচ্ছেন না, আপনারা বারবার বলবো যে অ্যালগো করেছিলেন, অ্যালগো আর এটাকে মিক্সচার করে ফেলছেন, কিছু করার নেই, আমি এটা কিন্তু কিছু করার নেই, অ্যালগো এটাকে মিক্সচার করে ফেলেছেন। অ্যালগো সম্পূর্ণটুকু আমার হাতে ছিল না, আর এই জিনিসটা আমি সম্পূর্ণটা নিজের হাতে নিজের ক্যাপাসিটিতে করার চেষ্টা করছি। নিজের কি কি আমি প্রবলেম আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে ট্রেডগুলো কি হচ্ছে, আমরা যখন প্রাইস অ্যালার্ট ইউজ করছি বা প্রাইস ইউজ করছি, আমি আস্তে আস্তে আমার ডিলে হয়ে যাচ্ছে। দ্যাট ইজ মাই, বলবো যে এটা আমার ভুল বা কোনো কিছু এটা হচ্ছে, কিন্তু যেটা সেট আপ করে রাখছি সেটার মধ্যে সুন্দর প্রফিটে যাচ্ছে। ধীরে ধীরে হয়ে যাচ্ছে একটু প্রবলেম। এই প্রবলেমের শর্ট আউট করার জন্য আপনাদেরকে বলেছি যে একটু সময় লাগবে। যে লোককে অনেক কয়দিন কষ্ট করে তাদেরকে তৈরি করেছিলাম, তারা বিভিন্ন রকম কারণের জন্য, টাকা পয়সার ব্যাপারের জন্য তাদের ডিমান্ড বেশি। তো কিন্তু ডিমান্ড বেশি বলতে অতটা ডিমান্ড হওয়া উচিত না। তো শুরুতে এরকম ছিল না, কিন্তু করে ফেলেছে। তো একটু মানে কি বলবো, তা যাই হোক, আমি এটার জন্য চেষ্টা করে যাচ্ছি, আর সলিউশন আমি বের করে নেব। সলিউশন আমাদের চলেও এসেছে, কিন্তু ব্যাপার হচ্ছে এখন সলিউশনের মধ্যে একটাই আমি জিনিস করতে পারবো। আমি পার্সোনালি একটা বা এই ডেইলি একটা অপশনের ট্রেড আপনাদের সঙ্গে শেয়ার করব, এক। আর ইকুইটি ক্যাশে যাদের আমার শেখানো হয়েছে তাদেরকে এক কোয়ান্টিটি বা দুটো কোয়ান্টিটি তাদেরকে প্র্যাকটিসের জন্য আমি দেবো। এখন এটা না হলে পরে মুশকিল। তো দেখি কি করতে পারি। শর্ট আউট তো আছে প্রবলেমের সব কিছুই, এই জিনিসটা আপনাদেরকে একটু কোঅপারেট করতে হবে, নয়তো আমি নিজেই প্রবলেম বলবো যে আমি তো হাল ছাড়তে রাজি না, হাল আমি ছাড়বো না। তো আমি পার লট একটা 7-8 পয়েন্টের একটা টার্গেট বা স্টপ লস নিয়ে কাজ করি একটা অপশনে। আর ইকুইটি ক্যাশে আপনাদের একটা দুটো কোয়ান্টিটিতে করানোর ব্যবস্থা করে দিচ্ছি কয়েকদিন। ছেলেরা যাদের, তাদের তো প্র্যাকটিক্যালি করা দরকার, তাদের আস্তে আস্তে কোয়ান্টিটি ইনক্রিজ করলে হবে। কর্পোরেট না করলে পরে, কোঅপারেটটা যদি কর্পোরেট হয়ে যায় তাহলে পরে প্রবলেম হয়ে যাবে, এটা আপনাদের কাছ থেকে আমি আশা করি। শুরুর সপ্তাহটা এতটা ভালো গেছিলো, আমি খুবই হয়ে গেছিলাম, কিন্তু আবার একটু ডাউন হয়ে গেল। তা চেষ্টা করছি আমি সেট আপ করে দেব।